ভরা সংসার বর্ধিষ্ণু কৃষক পরিবারের। বড় ভাইয়ের ঘরে এসেছে মাসখানেকের ফুটফুটে কন্যা সন্তান। সে সকলের নয়নমণি। দাদু ঠাকুমা কাকাদের কোলে কোলেই কেটে যায় ভাইঝির। বাচ্চার ঝক্কি সকলে মিলেই সামলায়। বাচ্চার মা তাই সংসারের কাজকর্ম সারতে পারেন নির্বিঘ্নে। সর্বদা হাসি মুখের মিশুকে বউটিকে পাড়ার সকলেই খুব ভালোবাসে। হাসিতে খুশিতে দিব্যি কাটছিল দিনগুলি। গ্রামের বর্ধিষ্ণু কৃষক পরিবার, তাই গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান আর গাছগাছালি তো আছেই। তাই রান্না হতো ঘুঁটে আর কাঠের গনগনে আগুনে। আর রান্না খাওয়ার পরে উনুন ও উনুনের চারপাশটি তরতরে করে গোবর মাটি দিয়ে নিকিয়ে দিতে হতো। উনুন শালটি বেশ বড়। সেদিন রাতে রান্নার পর সেখানেই গল্প করতে করতে খেয়ে উঠে গেছে বাড়ির পুরুষরা। তারপর শাশুড়ি বৌমার খেতে খেতেই বাচ্চা কাঁদছিল। বাচ্চাটিকে মায়ের কোলে দিয়ে গেল বাবা। খেতে খেতেই বাচ্চাকে বুকের দুধ পান করালেন মা। কোলেই ঘুমিয়ে পড়ল দুধের শিশু। পরম মমতায় মেয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে রইলেন মা। বাবা এসে মায়ের কোল থেকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিল। মায়ের এখনো কাজ শেষ হয়নি সংসারের। বর্ষার সিজন, তাই জ্বালানি সেতিয়ে যায়। গরম উনুনে রান্নার পর তাপ কমে এলে পরের দিনের জ্বালানি বিশেষভাবে সেঁকে নেওয়ার রেওয়াজ রয়েছে। উনুনে নাতা দিয়ে প্রথমে উনুনের মাথায় এপাশ ওপাশ করে বড় বড় কাঠ সেঁকতে দিয়ে এবার ঘুঁটে সেঁকতে দেওয়ার জন্য একটা মাঝারি ঝুড়ি নিয়ে মেঝেতে ঢালা ঘুঁটে তুলতে লাগলেন ওই বধূ। কুটুস করে কিছু একটা কামড়ে দিল ডান হাতের বুড়ো আঙুলে। তেমন কিছু দেখতে পেলেন না ঘুঁটে সরিয়েও। শাশুড়িকে ডাকলেন, তিনিও কিছু দেখতে পেলেন না। কামড়ানোর দাগ সেরকম দেখাও যাচ্ছে না। ওই পিঁপড়ে বা বিছে কিছু একটা হবে। শাশুড়ি বৌমা দুজনেই তাই ভাবলেন। দুজনেই শুতে চলে গেলেন। মায়ের কোলের কাছটিতে অঘোরে ঘুমোচ্ছে দুধের শিশু। শোবার কিছুক্ষণ পর শুরু হলো প্রবল পেটে ব্যথা। চোখ ঢুলতে শুরু করলো। শরীরে শুরু হলো তীব্র অস্বস্তি। স্বামীকে ঘুম থেকে তুলে অস্বস্তির কথা জানালেন বধূ। গতিক খারাপ দেখে পরিবারের সদস্যদের ডাকলেন স্বামী। সবাই সেরকম কিছু না বুঝলেও মন যেন কুড়াকল শাশুড়ির। তবে কি ঘুঁটের মধ্যে কিছু ছিল? পর্যাপ্ত আলো নিয়ে লাঠি ঠ্যাঙা দিয়ে ঘুঁটে তোলপাড় করা হলো। মাটির রান্নাঘরের ঘুঁটের নিচে দু একটি সরু গর্ত ছাড়া চোখে কিছু পড়ল না কারোর। ঘণ্টা তিনেক পেরিয়ে গিয়েছে। এবার নির্জীব হতে শুরু করেছেন বধূ। আস্তে আস্তে নিতিয়ে পড়লেন। অর্ধ নিমিলিত দুই নয়ন চিরদিনের জন্য মুদে এলো। বাড়িতে উঠল কান্নার রোল। সেই কান্নায় ঘুম ভাঙল দুধের শিশুর। সেও কেঁদে উঠল খিদের জ্বালায়। তার স্বরে কেঁদে ওঠা সেই শিশুকে কে বোঝাবে তার মায়ের মুদিত নয়ন আর কোনোদিন খুলবে না। আজ থেকে প্রায় ৩০ বছর আগে ওই গৃহবধূকে কি কামড়েছিল জানেন? কালাত সাপ, যার কামড়ে জ্বালা ব্যথা কিছুই বোঝা যায় না। সেই সময় আজকের মতো সচেতনতা ছিল না। আজকের দিন হলে কিছু একটা কামড়েছে মনে হলেই মানুষ হাসপাতালে ছুটে যেত। এবং বললে হয়তো বেশি বলা হবে, এই সচেতনতা সমাজের সর্বস্তরে এসেছে এই স্থানীয় সংবাদ এবং বন দপ্তরের যৌথ প্রচারের জন্যই। এই বর্ষা মানেই কালাচের উৎপাত প্রচুর বেড়েছে। বিছানা ঝেড়ে শোবেন। বিছানায় ফাঁকে বালিশের তলায় লুকিয়ে বসে থাকে কালাচ। খুব সাবধান। যেভাবেই হোক আমাদের প্রতি ভিডিও থেকে যদি নতুন ৫ জন সচেতন হন তাতেও আমাদের পরিতৃপ্তি। তাই কারোর যদি ইরিটেশন হয় এই ভিডিও ইগনোর করবেন, কিন্তু বাজে মন্তব্য করবেন না। আজকের এই ভিডিও যেটি এই কাহিনীর সাথে দেখছেন সেটি চন্দ্রকোনা থানার মহিষামুড়ি গ্রামের। স্থানীয় সংবাদের বিশেষ স্টোরির উপস্থাপনায় আমি সংহিতা শিরোমণি। মামা একটা থলা নিয়ে সব ভালো দেখে একটা থলা ইউরিয়া থলা হাতটা ভেঙে দিবে। চুপ করুন একটু, আমাদের অফিসিয়ালি সচেতনতা বার্তা শুনে রাখুন। এটা কি সাপ বলুন তো আগে? এখানে তো বহু লোক আছে। এটা কি সাপ? লোকগুলাকে দেখাতে হবে তো, বহু লোক নালে দেখে। এটা কি সাপ? অ্যাকচুয়াল গোগরা খড়ি টাকি সাপ। ও এবার টানছে, ছাড়িনি হাত থেকে। টান মারছে না? আচ্ছা তুই থাক। এটা হচ্ছে গোখরো। কেন একে গোখরো বলা হয় বলুন তো? না, এর ফোনার
পেছন দিকে দেখুন একটা ইউ আকৃতি নিয়েছে, ওটা গরুর খুরের মতো, গোখুরে, ওটা গরুর খুরের মতো, গোখুরে, এই জন্য বলা হয় গোখরো সাপ। আচ্ছা, এটা মহিষামুড়ি গ্রাম। সাপে কাটলে কি করবেন? প্রথম করণীয় কি বলুন বলুন? সাপে কাটলে প্রথম করণীয় কি শুনুন। আপনাদের ওখানে একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও এই কথাটা বলছেন? রাত্রি 12টার সময় সাপ ধরে নিয়ে গেলেন ওই মেয়েটার বাড়ি। শুনুন, ওই মেয়েটিকে সাপে কামড়েছিল, আপনারা ওঝার কাছে গিয়েছিলেন, মেয়েটা মারা গেছিল। এরপরও এই গ্রামের শিক্ষা হয়নি? সাপে কাটলে কি করবেন এরপরও কেউ বলতে পারছেন না? এতগুলো গ্রামবাসী হসপিটালে যেতে হবে। সাপে কাটলে প্রথম করণীয় 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র, মানে হচ্ছে আপনাকে ক্ষীরপাই হসপিটাল যেতেই হবে। ওই ক্ষতস্থানটা কোন রকম নাড়াচাড়া না করে এবং ক্ষতস্থানের এগিয়ে কোন রকম বাঁধন না দিয়ে সাপে কাটলে 3টে জিনিস মনে রাখবেন। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র। আর যদি কেউ 100 মিনিটের মধ্যে না যায়, সেই রুগীটিকে বাঁচিয়ে থাকা মানে খুবই অসম্ভব, তাকে বাঁচানো খুবই অসম্ভব হয়ে পড়বে। দ্বিতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাওয়া চলবে না। তোমাদের গ্রামের জ্ঞান শিক্ষা, ওই কিছুটা যেই সামনের এক মহিলাকে সাপে কেটেছিল, ওঝার কাছকে গেছিল, মেয়েটি কিন্তু মারা গেছিল। আমি কিন্তু ওই সাপটি রাত্রি 12টার সময় ধরেছিলাম। তৃতীয়ত, সাপে কাটলে কখনোই ক্ষতস্থানের এগিয়ে বাঁধন দেবেন না। যদি বাঁধন দেন, সেই সাপটি যদি রাসেল ভাইপার অর্থাৎ চন্দ্রগড়া সাপ কেটে থাকে, তাহলে অঙ্গহানি হবে। চন্দ্রগড়া সাপের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দিবে। কখনোই সাপে কাটলে বাঁধন দেবেন না। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।